এই প্রচণ্ড গরমে ঈদে কিংবা অতিথি আপ্যায়নে যে কোনো স্পেশাল ওকেশানে ডেজার্ট হিসেবে ফালুদার কিন্তু জুড়ি নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোহিনুস কিচেন। আজ তৈরি করে দেখাবো ইনস্ট্যান্ট রাঁধুনি ফালুদা মিক্স দিয়ে কিভাবে জটপট ফালুদা তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করব। ফালুদা দেখতে যেমন সুন্দর, খেতেও ঠিক ততটাই মজার। অনেকের কাছে ফালুদা তৈরি করা বেশি ঝামেলার মনে হয়, তাদের জন্য রেডিমিক্স ফালুদা দিয়ে জটজলদি ফালুদা রেসিপি কিভাবে তৈরি করবেন সেটাই দেখাচ্ছি। আজকের ফালুদা রান্না করার জন্য আমি নিয়েছি রাঁধুনি ফালুদা মিক্স। আর এটা কিভাবে রান্না করতে হবে প্যাকেটের গায়ে সবই লেখা আছে, আর কতজন খেতে পারবে সেটাও লেখা আছে। এখন আমি প্যাকেটটাকে খুলে নিচ্ছি। আর ভিতরে ছোট ছোট 3টা প্যাকেট রয়েছে, 2টা জেলোর প্যাকেট আর একটা প্যাকেটের মধ্যে নুরু, সাবুদানা, চিনি, কিশমিশ সবকিছু মিক্স করাই আছে। তো প্রথমে আমরা জেলোটা তৈরি করে নিব। তার জন্য প্রথমে একটা জেলো প্যাকেট কেটে নিচ্ছি। চুলা একটা প্যানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ হচ্ছে 250 গ্রাম। তারপরে একটা জেলোর প্যাকেট কেটে আমি দিয়ে দিচ্ছি। এখন জেলোটাকে আমি খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি আর চুলাটা ধরিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম হিটে আমি এটাকে একদম 5 মিনিট জাল করে নিব। 5 মিনিটের কম জাল করলে জেলোটা কিন্তু ভালোভাবে বসবে না, তাই চুলার আঁচটা মিডিয়ামে করে 5 মিনিটে এটাকে জাল করে নিতে হবে। এখন জেলোটাকে আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। ঠান্ডা হওয়ার পরে এটাকে আমি নর্মাল ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিব, ঠান্ডা করে নিব। একইভাবে আমি রেড কালারের জেলোটাও তৈরি করে নিচ্ছি। তার জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পানি। এখন রেড কালারের জেলোটা আমি ঢেলে দিচ্ছি। 250 ml পানির মধ্যে জেলোটাকে দিয়ে চুলার হিটটা মিডিয়ামে করে এটাকেও আমি জাল করে নিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিটের কম জেলোটা জাল করলে কিন্তু ভালোভাবে বসবে না। তো আমার জেলোটা আমার কাছে মনে হচ্ছে অরেঞ্জ কালার, তার জন্য আমি একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছি। দিয়ে আবারও খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। জেলোটা আমার 5 মিনিট জাল করা হয়ে গিয়েছে। এখন এটাকেও আমি চুলা থেকে নামিয়ে অন্য আর একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এটাকেও আমি একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত। যে আরেকটা প্যাকেট আছে ওইটা কেটে নিচ্ছি। এটার ভিতরে কি কি আছে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এটার ভিতরে চিনি, সাবুদানা, নুডলস, কিশমিশ এগুলো দেওয়া আছে। এখন এগুলোকে আমি দুধ দিয়ে রান্না করে নিব। চুলা একটা প্যানে আমি 1 লিটার ফুল ক্রিম দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে গরুর দুধ দিয়েও এটা রান্না করে নিতে পারবেন। আমি যেহেতু এখানে ফুল ক্রিম দুধ দিয়ে রান্না করছি, তার জন্য আর পাউডার দুধটা দিলাম না। আপনারা যদি লিকুইড গরুর দুধ দিয়ে রান্না করেন তাহলে 1/4 কাপ গুঁড়া দুধ দিয়ে দিবেন। দুধটা যখন বলক উঠে যাবে তখন আগের থেকে কেটে রাখা প্যাকেটটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। নুডলসের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু এটা নিচে দলা পেকে যেতে পারে। চুলার হিটটা মিডিয়ামে করে সাবুদানা, নুডলস সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে। আর মাঝে মাঝে একটু হালকা হাতে নেড়ে ছেড়ে দিতে হবে। তো আমার এটা রান্না হয়ে গিয়েছে। আমি মাঝে মাঝে একটু নেড়ে ছেড়ে দিয়েছি। এটা এখন মনে হচ্ছে পাতলা। আপনি এটা যখন চুলা থেকে নামিয়ে একদম ঠান্ডা করে নেবেন তখন কিন্তু এটা পুরোপুরি একদমই ঘন হয়ে যাবে। এখন এটা চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন এটা একদমই পারফেক্ট হয়েছে, এর থেকে আর ঘন করা যাবে না। এখন একটা মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি আর এটাকে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। এরই মাঝে আমাদের জেলোটাও সেট হয়ে গিয়েছে। এখন এগুলোকে আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। সেমভাবে অন্য জেলোটাও আমি কেটে নিচ্ছি। নুডলস সাবুদানা যে আমরা রান্না করে রেখেছিলাম ওইটা নর্মাল ফ্রিজে রাখার পরে এটার ঘনত্বটা এরকম হয়েছে। এখন আপনি চাইলে এটাতে আরও একটু দুধ দিয়ে এটাকে একটু পাতলা করে নিতে পারেন। তো আমার কাছে মনে হয় আমার এটা একদমই ঠিক আছে, আমি আর পাতলা করব না, এভাবেই রাখবো। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা এভাবেও খাওয়া যায়, খেতে কিন্তু অনেক বেশি মজার। এখন আমি এগুলো একটা গ্লাসের মধ্যে সেট করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো গ্লাস বা 1 টাইম গ্লাস বা বাটিতেও কিন্তু এগুলো সেট করা যায়। প্রথমে আমি লাল কালারের জেলোটা দিয়েছি, পরে দুধ নুডলসের মিশ্রণটা দিয়েছি, এখন সবুজ কালারের জেলোটা দিয়েছি।
দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে অ্যাপেল কুচি, আম কুচি। এখন যেহেতু আমের সিজন, ফালুদার মধ্যে আমটা দিলে খেতে খুবই ভালো লাগে। আরও দিয়ে দিলাম কলা, দিয়ে দিচ্ছি ডালিম। এখন আবার দিয়ে দিচ্ছি সাবুদানার মিশ্রণটা। সাবুদানার মিশ্রণের উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে রুহ আফজা। ফ্রুটসটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো ফ্রুটস দিয়ে কিন্তু এটা সাজিয়ে নিতে পারেন। আসলে ফালুদা সাজানো একদমই আপনার রুচির উপরে নির্ভর করে। আপনারা আপনাদের পছন্দ মতো গ্লাস বা বাটিতেও কিন্তু ফালুদাটা সাজিয়ে নিতে পারেন। একদম সব শেষে কিন্তু এক স্কুপ আইসক্রিম দিতে ভুলবেন না। আইসক্রিম দিলে ফালুদার টেস্ট কিন্তু অনেক অংশে বেড়ে যায়। এখন উপরে কিছুটা পরিমাণে রুহ আফজা আর ডালিম দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। আর আইসক্রিমটা আপনারা যখন ফালুদাটা খাবেন তখনই মিক্স করে নেবেন। এর আগে যদি আইসক্রিম মিক্স করে নেন তাহলে একদম পানি পানি হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এইরকম ঠান্ডা ঠান্ডা ফালুদা খেতে এতটাই মজা, আপনি এটা টেস্ট না করলে বুঝবেন না। টেস্ট করার জন্য অবশ্যই বাসায় এটা ট্রাই করতে হবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুব ভালো লেগেছে এবং সহজ লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।